তো বন্ধুরা, আজকে তো চন্দনা ছিল বার্থডে, তো কিছু হয়নি কারণ ও বাড়ি ছিল না। সকাল থেকে মেয়ের কম্পিটিশানে গেছিলো, আমিও ছিলাম না। তো জন্য অন্যবার কেক আনি, কেক কাটা হয়। তো কাল রাত্রিবেলা কম্পই চন্দনাকে সারপ্রাইজটা দিয়ে দিয়েছে রাত্রিবেলা কেক কাটিয়ে, সেই কারণে আমি আর কেকের দিকে যাইনি। তার জন্য আমি ভাবলাম তাহলে কী খাওয়ানো যায় ওকে, তাই মনোজকে বললাম তুমি একটু মাটন নিয়ে আসো। আমরা সবাই এই শীতের দিনে মাটন আর ভাত খেতে খুব ভালোবাসি। তাই রাত্রিবেলা এখন সবাই আমরা আছি, কারণ সারাদিন চন্দনাও ছিল না, আমিও ছিলাম না। তো রাত্রিবেলা এখন সবাই আমরা বাড়ি চলে এসেছি, তো দেওরাও আছে। তো সবাই মিলে আজকে জমিয়ে মাটন আর ভাত বলে যে খাওয়া দাওয়া করবো আর কি। তো সেই কারণে এই যে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে বসিয়ে দিয়েছি মাটন। তো এখন চলুন মাটনের লুকটা দেখিয়ে দেয়, খাওয়ার সময় তো অবশ্যই শেয়ার করবো। মানে এই যে মাটনের লুকটা জাস্ট এইরকম এখন কষাচ্ছি। হ্যাঁ, এখন মাটনটা কিন্তু কমপ্লিট হয়নি। মানে মাটনটা ফ্রিজের সকালে রাখা ছিল, তো সেই কারণে ভীষণ বরফ হয়ে গেছিলো। যাই হোক, সেই বরফটা ছাড়িয়ে কুকারে না আগে মাটনটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, রাত হয়ে যাচ্ছে। তো এই যে মাটনের লুকটা, মাটনটা এখন কষাচ্ছি। মাটনটা কষা মানে বেশি ঝোল করব না আজকে, সবাই বলছে, মেয়েও বলছে, সবাই বলছে কষা কষা খাবে। তো মাটনের লুকটা এখন মানে কষানোর সময় এরকম দেখতে হয়েছে, পরে কী হবে জানি না। তো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তো শেয়ার করে দেবো। এখন তো কালারটা বেশ ভালো লাগছে, জানি না পরে কী হবে। আর একদিকে বসিয়ে দিচ্ছি গরম ভাত আর কি, গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম মাটন খাবো আমরা সবাই। আর এখানে না এই যে চিমনির আওয়াজটা এত হয় আমাদের বাড়িতে, আপনাদেরও কি ঠিক এত জোরে আওয়াজ হয়? আমি জানি না আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছেন কি না। তো ঠিক আছে, করে নিই, খাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, এটা 22শে ডিসেম্বরের যেদিনকার চন্দনার ছিল বার্থডে। তো ও সারাদিন বাড়ি ছিল না, আমিও সারাদিন বাড়ি ছিলাম না বলে ওর জন্য বিশেষ কিছু করতে পারিনি। রাত্রিবেলা ও বাড়ি এলো, আমিও এলাম। আর ও রাত্রিবেলা গরম গরম খাসির মাংস আর ভাত খেতে খুব ভালোবাসে। ওর জন্য রাত্রিবেলা গরম গরম খাসির মাংস আর ভাত রান্না করেছিলাম, যে সবাই মিলেও খাওয়া হবে, একসঙ্গে বেশ মজা করা যাবে ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, এই যে মাংসটা কিন্তু এখন ফুটেও গেছে। তো আমরা সবাই মিলে হলো যে এই যে খেতে বসে গেছি। মামার মাটনের ফাইনাল লুকটা, আর মাটন রান্না করেছিলাম, মাটনের ফাইনাল লুক এটা ছিল। তো আমরা সবাই মিলে এখন জমিয়ে গরম গরম ভাত আর মাংস খুব মজা করে খাচ্ছিলাম। আর হ্যাঁ, মনোজ কিন্তু মিসিং আছে, কারণ ও তখন বাড়ি ঢোকেনি, ওর জন্য আমরা সবাই মিলে গরম গরম খেয়ে নিয়েছিলাম। আর মনোজ যেহেতু ভাত খাবে না, ওর জন্য আমরা ওয়েটও করিনি। এই যে মনোজ বাড়ি চলে এসছে, তো ও রুটি আর মাটন খাচ্ছিল, আর সাথে ছিল পেঁয়াজ। ও রাত্রিবেলা খুব একটা ভাত খেতে চায় না। তো এই হলো ব্যাপার। তো বার্থডেতে এইভাবেই কেটেছিল চন্দনার। আর যেহেতু এটা অনেক রাত